আমি জিজ্ঞেস করলাম, স্যার সন্তানের পা দিয়ে যদি মায়ের কলিজা 5-6 ইঞ্চি উপরে উঠে কষ্ট হয় না? উনি 5 বারের হাজি, তার আসলে মা বেঁচে ছিল না। উনি কাঁদতেছিল আর বলতেছিল, মাওলানা যেই দিন সন্তান মায়ের কলিজায় পা লাগায় ওই দিন থেকে ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত যেই সন্তানটা মায়ের পেটে কম নড়াচড়া করে, এইরকম একটা সন্তান তার মায়ের কলিজার মধ্যে লাথি মারে 4500 বার। এইরকম একটি সন্তান তার মায়ের কলিজার মধ্যে লাথি মারে 4500 বার। আমি মনে মনে চিন্তা করলাম, আমি আমার মায়ের কলিজায় 4500 বার লাথি দিয়েছি। এই লাথিটা শুধু আমি দেই নাই, আপনিও দিয়েছেন। হুজুররা স্টেজে বসে আছে, তারাও দিয়েছে। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, স্যার মায়ের কলিজায় যদি 4500 বার লাথি দে, মা বেঁচে থাকলো কিভাবে? জবাব দিচ্ছেন, মাওলানা এইরকম একটা ছোট্ট লাথি যদি পৃথিবীর কোন সন্তান বাপের কলিজার মধ্যে মারত, বাবা তখনই মরে যেত। আমি জিজ্ঞেস করলাম, স্যার কোনো কেমিক্যাল রিপোর্ট আছে কিনা? বলছে লন্ডনে 9টা কেমিস্ট্রি বড় বড় 9 জন ডাক্তার বাপের কলিজা মায়ের কলিজায় একসাথে গবেষণা করেছিল। তারা গবেষণা করে বলে, বাপের কলিজায় এই 4500-এর একটা যদি লাথি মারত, বাবা তখনই মরে যেত। আর মায়ের কলিজায় ওই লাথি খাওয়া জায়গাটা গবেষণা করে বিজ্ঞানীরা বলেছেন, যে সন্তান যত বেশি মায়ের কলিজায় লাথি মারে, ওই সন্তানটাকে মা তত ভালোবাসে। যে সন্তান যত বেশি মায়ের কলিজায় লাথি দেয়, ওই সন্তানটাকে মা তত ভালোবাসে। আমি বললাম, স্যার আর কোনো তথ্য আছে কিনা? উনি জবাব দিল, মাওলানা আর নতুন কোনো তথ্য দিতে চাই না, শুধু এতটুকু বলবো, একজন মা 4500 লাথির মধ্যে 3টা বড় বড় ঐতিহাসিক লাথি আছে। যেই লাথিগুলো বড় বড় হুজুররাও মেরেছে মায়ের কলিজায়। আমি বললাম, স্যার আপনি একটু আমাকে বলেন। বলছে, একটি মহিলা যখন প্রথম গর্ভবতী হয়, প্রথম গর্ভবতী হওয়ার সময় আমার দিকে তাকান, একটু ভালো করে হৃদয় দিয়ে কথাগুলো খেয়াল করুন। প্রথম আপনারা যারা বিয়ে করেছেন খেয়াল করে দেখুন, মহিলাটা যখন প্রথমবার গর্ভবতী হলো, বাচ্চা হওয়ার 10 দিন 15 দিন আগ পর্যন্ত স্বাভাবিক থাকার চেষ্টা করে। ঠিক যখন টের পায় বাচ্চা হবে, 7 দিন 10 দিন আগে পৃথিবীর কারো কাছেও যদি মাপ না চায়, প্রথমবার মহিলারা তার স্বামীর কাছে মাপ চাবে। স্বামীদের কাছে জনমের মতো ক্ষমা চেয়ে নেয়। কখনো বুকে মাথা দিয়ে বলে, আমাকে ক্ষমা করে দিও। কখনো মাথায় মাথা দিয়ে বলবে, আমাকে ক্ষমা করে দিও। শ্বশুর শাশুড়ির কাছে ক্ষমা চেয়ে নেয়। বন্ধু বান্ধবের কাছে ফোন চেয়ে বলে, আমি অমুক দিনে মেডিকেলে যাচ্ছি। কিন্তু ভাইরা, পৃথিবীর কোন গর্ভবতী মেয়ে আজও পর্যন্ত নিজের মায়ের কাছে ফোন করে বলে না, নিজের মায়ের কাছে একবার ফোন করে বলে না, মা আমার প্রচন্ড কষ্ট হচ্ছে, আমাকে ক্ষমা করে দিও, আমার জন্য দোয়া করিও। আমি আমার বোনটাকে জিজ্ঞেস করেছিলাম, আপুরে দোয়া কবুলের জায়গা মা বাবা, অথচ তোমরা এই সময়টা মা বাবাকে কিছুই বলো না, কারণটা কি? ও আমাকে বলে, শোন, না বলার পিছনে বড় কারণটা হলো, আমার বিয়ের দিন আমি যে পাড়ার মেয়ে, ওই পাড়ার প্রতিটা মানুষ আনন্দ করেছে, কিন্তু আমি যে মায়ের মেয়ে, আমার বিয়ের দিন আমার মাকে খাবার প্লেটে বসানো যায় নাই। সারাটা দিন মা কেঁদে কেঁদে পার করাই দিয়েছে। ঠিক যখন মেয়েটার বিয়ে হয়ে যায়, জামাইয়ের হাতে যখন মেয়েটাকে তুলে দেওয়া হয়, আপনারা স্মৃতিটা মনে করে দেখেন তো কি করে ওই সময় মা 3জন 4জন
পাঁচজন মিলে মেয়েটাকে হাতে করে নিয়ে মা জামাইয়ের কাছে যায় কিংবা জামাইয়ের মায়ের কাছে যায়। যেদিকে যেমন সংস্কৃতি আমাদের ওইদিকে সরাসরি শাশুড়িরাই মেয়েকে জামাইয়ের হাতে তুলে দেয়। যখন মেয়েটাকে জামাইয়ের হাতে তুলে দেয়, একবার আপনারা চিন্তা করেন তো, মেয়েটাকে তুলে দেওয়ার সময় একজন মা কি হাসে নাকি? হাসে তো না। আমি তো দেখেছি মেয়েটাকে তুলে দিতে গিয়ে মা একা আর ঘরে আসতে পারে না। কিছু কিছু মা মেয়েকে তুলে দিতে গিয়ে সেখানে আপসেট হয়ে যায়। সম্মানিত দিনী ভাইয়েরা, যিনি বাবা থাকেন, বিয়ের দিন সারাদিন দায়িত্ব পালন করেন, ঠিক যখন বিয়েটা হয়ে যায়, মা বিদায় দিয়ে দিল, বাবা যখন মেয়ে চলে যায় তখন লুকোচুরি খেলায়। বাবা একবারও মন থেকে চায় না যে মেয়ের সামনে পড়বে, কিন্তু চাচারা মামারা বাবাকে খুঁজে বেড়ায়, মেয়েকে যেন বাবাই বিদায় দেয়। আমি দেখেছি একটা সভ্য মেয়েকে বিদায় দেওয়া একটা বাপের জন্য যে কত কষ্টকর।